إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا صلى الله تعالى عليه وسلم عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى عز وجل في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا মুহাম্মদ। একটু মহব্বতে কয়েকবার দুরূদ শরীফ পড়ে একটু গলা ছেড়ে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া মালিকি কুন শাফিঈ ফি ফাকাতি ইন্নী ফাকীরুন ফিল ওয়ারা লিগনাকা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله مولاي صل وسلم وبارك عليه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم হবিগঞ্জ বহুলা আলা হজরত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ আলাইহি সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক সুন্নি সম্মেলনের মহতারাম সভাপতি জনাব মোহাম্মদ সিরাজুল আলম সাহেব, সম্মানিত সহসভাপতি বৃন্দ, প্রধান মেহমান, বিশেষ মেহমান এবং বিশেষ করে উপস্থিত আছেন এখানে আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক, আমার পরম শ্রদ্ধাভাজন বিশিষ্ট রাজনীতিবিদ অধ্যক্ষ ডাক্তার এস.এম. সরওয়ার সাহেব, আমার আগে যিনি গুরুত্বপূর্ণ তকরির পেশ করেছেন, আমাদের সকলে সুপরিচিত মোহাম্মদপুর কাদরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা ঢাকার সুযোগ্য মুহাদ্দিস হযরতুল আল্লামা মুফতি মাহমুদুর রহমান চিশতি সাহেব মাদ্দাজিল্লুল আলী, অন্যান্য সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে বসা সমবেত মুসল্লিয়ানে কেরাম, পর্দার ভেতরের সম্মানীয় মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে আমরা দিনই একটা মজলিসে আল্লাহ পাক আমাদেরকে বসবার তৌফিক দিয়েছেন, উচ্চ আওয়াজে
সকলে একবার পড়েন আলহামদুলিল্লাহ। আমার ভাই ডাক্তার সরওয়ার সাহেব যে বক্তব্য দিয়েছেন সংক্ষেপে, ওই বক্তব্যটাই আজকে আমার বক্তব্য। উনি জেনারেল কথাবার্তা বলেছেন, উনার কথাবার্তাগুলোকে আমি কোরআন এবং হাদিস দিয়ে একটু জাস্টিফাই করে দিব, আর কিছু না। আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করব, কারণ হচ্ছে এখনকার বক্তাদের রুচি এবং শ্রোতাদের রুচি, এটা আজ থেকে 5, 7, 10 বছর আগে আমরা যে ময়দানে ওয়াজ করেছি সেই ময়দান এখন নাই। এখন মানুষরা আমাদের মতো বক্তাদের ওয়াজ শুনে, ওয়াজ মানে এখন হচ্ছে একটা বিনোদন, কিন্তু আমরা এখানে বিনোদনের জন্য আসি নাই, আমরা এসেছি দ্বীনের কিছু কথা শিখবার জন্য। আমরা কি রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আহল আয়াল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি একটু জানতে চাই আপনাদের কাছে, জাহান্নাম মানে দুজক, বেহেশত এবং দুজক আপনারা কি বিশ্বাস করেন? করেন সবাই? দেখছেন কোনোদিন বেহেশত? দেখেছেন? দেখি নাই, বিশ্বাস করি। দুজক দেখেছি কিন্তু বিশ্বাস করি, করি কি না? আল্লাহ দেখেছেন? কে কে আল্লাহকে দেখেছেন? না। তো বিশ্বাস করেন না? নবীকে দেখেছেন? দেখি নাই, বিশ্বাস করি। এই বিশ্বাসের নাম হচ্ছে ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপর ঈমান, অদৃশ্যের উপর ঈমান। ঈমান দেখে দেখে হয় না, না দেখে কোনো জিনিসকে বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহ কোরআন শরীফে বলেছেন ইউমিনুনা বিল গায়ব। আমি একটা ছোট উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই বিষয়টা। এটা কি দেখা যায়নি? দেখা যায়? আচ্ছা, বড় কিছু একটা দেখাই। আচ্ছা, এটা দেখা গেছে আংটি। হ্যাঁ, এখন আমি যদি বলি এটা আংটি না, এটা ঘড়ি, আপনারা কি মানবেন? আপনারা বলবেন হুজুরের মাথা ঠিক নেই। কি ঠিক না বেটি? ঠিক। আমি যদি বলি এটা ঘড়ি, আপনারা বলবেন হুজুরের মাথা ঠিক নেই। হ্যাঁ, তার মানে যেটা দেখা যায় সেটা মানা না মানাতে কি, এটা আপনারা সবাই আংটি বলেছেন। আমি যদি বলি এটা ঘড়ি, তাইলে এটা কি ঘড়ি হয়ে যাবে? না, আংটিই থাকবে। তো যেটা দেখা যায়, চোখে দেখা যায়, সেটা মানা না মানাতে তার কিচ্ছুই যায় আসে না। এটা কি? কাগজ। কি? আমি যদি বলি কলা পাতা, আপনারা মানবেন না তো? তার মানে আমি এটা কলা পাতা বললে কাগজ কি কলা পাতা হয়ে যাবে? হবে না। এখন আসুন, আমি মুষ্টি বন্ধ করেছি। কি? মুষ্টি বন্ধ করেছি। আমার মুষ্টির ভিতরে কি আছে আপনারা জানেন না। এবার আমি বলছি যে আমার হাতের মুষ্টির ভিতরে একটা আংটি আছে, আপনারা কি বিশ্বাস করেন? তখন আপনারা বলবেন যে হুজুর আপনি তো আলেম মানুষ, আপনি কি আর মিথ্যা কথা বলবেন? আপনি যেহেতু বলছেন, তাইলে আপনার হাতের মুষ্টির ভিতরে একটা আংটি আছে, যেহেতু আপনি বলছেন। কথা ঠিক না বেঠিক? আমরা আল্লাহকে দেখি নাই। রসুল এসে সাহাবাই কেরামদেরকে বলেছেন, রসুলের কথায় সাহাবাই কেরাম আল্লাহর উপরে ঈমান এনেছে। বড় করে বলবেন না সুবহানাল্লাহ? এটার নাম ঈমান, ইউমিনুনা বিল গায়ব। তো যেইভাবে আমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি, ঠিক সেইভাবে আমরা বেহেশত না দেখে বেহেশতের উপরে আমরা ঈমান এনেছি। দুজক আমরা দেখি নাই, কিন্তু আমরা দুজক বিশ্বাস করি। এখানে বারান্দায় কথা বলতেছে, একটু বন্ধ করেন, একটু বলেন যে এখানে কথা না বলতে। আমি প্রফেসর মানুষ, আমার কানে বাইরের আওয়াজ আসলে তো আমি কথা বলতে পারবো না, বুঝছেন? একটু সহযোগিতা করবেন আমাকে।
আমি আপনাদের জন্য বিরক্তির কারণ হব না। রাত 11টা বাজে, ঠান্ডাও আছে, খুব বেশি কষ্ট দিব না, কিন্তু আমার আসতে কষ্ট হয়েছে না? আমাকে আনতেও আপনাদের কষ্ট হয়েছে, আর আমারও আসতে কষ্ট হয়েছে। এই জন্য কিছু কথা না বললে তো হবে না। মনোযোগ আপনাদের আকর্ষণ করব, প্যান্ডেলের পেছনে ডানে বামে কোনো সাইড টক করবেন না। আল্লাহর ওয়াস্তে আপনারা মাদ্রাসার বারান্দায় কোনো কথা বলবেন না। কারা কথা বলে মাসার বারান্দায়? এই ছেলেরা দেখো তো এখানে কারা কথা বলে। মুহতারাম হাজিরিন, তো আসুন আমরা বেহেশত দুজক বিশ্বাস করি। এখন আল্লাহ পাক বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজন, তোমাদের স্ত্রী সন্তান ভাই বেরাদর পিতামাতা তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কে বলেছেন? কে বলেছেন? এখন জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচবো কিভাবে? আমি সহজ করে আপনাদেরকে বলতেছি। যত হারাম আছে, হারাম, যেমন সুদ খাওয়া কি জোরে বলেন? এখন সুদের বিরুদ্ধে সব জায়গায় ওয়াজ করা যায় না, বাধা আসে। সুদের বিরুদ্ধে ওয়াজ করলে ইমাম সাহেবের ইমামতি চলে যায়, বুঝছেন? মানে সুদখোররা এত শক্তিশালী। তো আমি অসুবিধা হইলেও করব, কারণ আমার চাকরি আপনি খাইতে পারবেন না, ঠিক না বেটি? হয়তো ওয়াজে দাওয়াত দিবেন না, কিন্তু আমার চাকরি আপনি খাইতে পারবেন না। তো সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া কি হারাম, জেনা ব্যভিচার, চুরি, রাস্তায় মানুষের গাড়ি আটকায় ডাকাতি, ওজনে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া, সব এগুলো যদি আপনি ছেড়ে দিতে পারেন, যাবতীয় হারাম যদি আপনি ছেড়ে দিতে পারেন, আর অতি সাধারণ কিছু আমল আপনি করতে পারেন, যেমন 5 ওয়াক্ত নামাজ, রমজানের 30টা রোজা, 5 ওয়াক্ত নামাজ, রমজানের 30টা রোজা, আর কলিমা কালাম, এগুলা যদি শিখে, আপনি বড় মুহাদ্দিস হন নাই, আপনি বড় শাইখুল হাদিস আল্লামা মুফাসসির হন নাই, আপনি হবিগঞ্জ আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মুহাদ্দিস হন নাই, তাতে কোনো অসুবিধা নেই। আপনি যদি হারাম ছেড়ে দিয়া 5 ওয়াক্ত নামাজ আর রমজানুল মুবারকের রোজা আর কোরআন তেলাওয়াত জিকির আজকার এগুলোর ভিতরে থাকতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বেহেশত দান করবেন। সুবহানাল্লাহ। খুব বেশি আমল না ছোট আমল? ছোট। 5 ওয়াক্ত নামাজ খুব কঠিন কোনো আমল না, ছোট আমলের ফজিলত অনেক বেশি। একটা মেসের কাঠি দিয়াশলাই, একটা মেসের কাঠি দিয়া আপনি যদি বারুদ, মেসের কাঠি দিয়ে আগুন ধরান, মেসের কাঠিটা কি খুব বড় না ছোট? ওটা যদি আপনি একটা পাটের গুদামে লাগাই দেন, আগুন ছোট হবে না বড় হবে? কাঠিটা কি, কিন্তু এই ছোট কাঠিতে বিশাল বড় আগুন লেগে গেছে। আপনি যদিও আমল আপনার কম হয়, আর আপনার যদি ঈমান মজবুত হয়, আর আপনি যদি সুদ ঘুষ জেনা ব্যভিচার থেকে বেঁচে থাকতে পারেন, ওই মেসের কাঠি যেভাবে বিশাল বড় আগুন ধরায় দিছে, আপনার ছোট আমল বিশাল বড় হয়ে হাসরের মাঠে আপনার সামনে আসবে। আল্লাহু আকবার। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? রাজি আছি ইনশাআল্লাহ? রমজানুল মুবারকের রোজা এই তো সামনের ফেব্রুয়ারি মাসের 18 তারিখ থেকে সম্ভবত রোজা হবে ইনশাআল্লাহ। এখন নামাজ পড়তে গেলে নামাজ পড়ার নিয়ম জানতে হবে, জানা লাগবে কি লাগবে না? কিভাবে ওযু করতে হয়, কিভাবে গোসল করতে হয়, শরীর নাপাক হলে কিভাবে পাক হতে হয়, ওযুর ফরজ 4টা, গোসলের ফরজ, তারপরে আপনার ওযুর সুন্নত, তারপরে নামাজের 13 ফরজ, তারপরে নামাজের সুন্নত, তারপরে হচ্ছে আপনার নামাজের সূরা কেরাত। এগুলা না শিখলে কি আপনি ইবাদত করতে পারবেন?
এগুলো শেখার জন্য কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে অনার্স করা লাগে না, মক্তবের হুজুরই যথেষ্ট। কথা ঠিক না বেঠিক? আলাম তারা থেকে সূরা নাস পর্যন্ত 10টা সূরা। কয়টা? এই 10টা সূরা যদি কেউ মুখস্থ পারে, আলাম তারা, লিইলাফি কুরাইশ, আরাইতাল্লাযী, এগুলা, ইন্না আতাইনাকাল কাউসার, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরাগুলা যদি ছোট ছোট সূরা যদি কেউ মুখস্থ পারে, সে সারা জীবন নামাজ পড়তে পারবে। কথা ঠিক না বেঠিক? তাহলে আপনার এই 10টা সূরা মুখস্থ করার জন্য কি 10 বছর লাগবে? না। এই যে বাচ্চারা, এরা এমনও বাচ্চা আছে 4-5 মাসে, 7 মাসে, 8 মাসে হাফিজ হয়ে যায়। সুবহানাল্লাহ। তো আপনি যখন নামাজ পড়বেন, নামাজের নিয়ম আপনাকে শিখতে হবে। যখন রোজা রাখবেন, রোজার নিয়ম শিখতে হবে। যখন হজ করবেন, হজের নিয়ম শিখতে হবে। এই নিয়ম কানুনগুলা শিখায় কে? এই একজন উত্তর দিছে, আর কেউ উত্তর দেন। এই নিয়ম কানুনগুলো কে শিখায়? হুজুররা শিখায়। এই নিয়ম কানুনগুলা কে শিখান? হুজুররা শিখায় মক্তবে, মাদ্রাসায়। এই নামাজের নিয়ম, ওযুর নিয়ম, গোসলের নিয়ম, যাকাতের নিয়ম, ফিতরার নিয়ম, এগুলা কে শিখায়? তাইলে হুজুরদের দরকার আছে না নাই? বলেন, হুজুরদের দরকার আছে না নাই? আছে। আপনাদের কি অসুবিধা হচ্ছে? অসুবিধা হলে বলবেন, আমি লম্বা করব না, প্রথমেই বলেছি। এবার আমি আপনাদের সামনে 2-3টা বিষয় একটু ধারাবাহিকভাবে আলোচনা করব। অনেকে মনে করেন যে আলেম হইলে শুধু আখেরাতে ফায়দা, দুনিয়ায় মোল্লা বেটা, তার আর কি ফায়দা আছে? অনেকের এটা ধারণা আছে, ডাক্তার হইলে ইনকাম বেশি, ব্যারিস্টার হইলে ইনকাম বেশি, ইঞ্জিনিয়ার হইলে আয় বেশি, হুজুরদের ইনকাম কম, মসজিদের ইমামের বেতন 5-7 হাজার, 10 হাজার। ঠিক না? ঠিক। তো অনেকে মনে করেন আলেম হলে দুনিয়াবি কোনো ফায়দা মনে হয় নাই, শুধু আখেরাত। এই কথাটা ভুল। আমি প্রথমে আপনাদের সামনে আলেম হলে দুনিয়ায় কি কি ফায়দা হয় সংক্ষেপে তার একটা আলোচনা আপনাদের সামনে করতে চাই। শুনতে রাজি আছেন? তারপরে আলেম হলে মৃত্যুর সময় কি উপকার হবে, আলেম হলে কবরে কি উপকার হবে, আলেম হলে হাসরের মাঠে কি উপকার হবে, যদি আপনাদের ধৈর্য থাকে তাইলে আমি আলোচনা করব। আর ধৈর্য না থাকলে শুধু দুনিয়াটা করে শেষ করে দিব। দেখা যাক আপনাদের ধৈর্য কতক্ষণ আছে। তো এক হাদিসে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, এই হাদিস শরীফটা আপনার তিরমিজি শরীফের 2685 নম্বর হাদিস। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাদলুল আলিমে আলাল আবিদে কাফাদলি আলা আদনাকুম। আলেমের মর্যাদা সাধারণ মানুষের উপর, একজন আবিদ, একজন অলি বুজুর্গের সাধারণ মানুষের উপরে যেই রকম মর্যাদা, আলেমের মর্যাদা সাধারণ একজন আদনা মুসলমানের উপর ওই রকম মর্যাদা। পড়েন সুবহানাল্লাহ। সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তা নামলাতা ফি হুজরিহা ওয়া হাত্তাল হুতা লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়রা। বড় করে বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এবং তার ফেরেশতারা আসমান এবং জমিনের জিন, ইনসান, পরিন্দা যা আল্লাহর সৃষ্টি আছে, গাছের ডালের পাখি, মাটির নিচের পোকামাকড়, পিঁপড়া, পানির নিচের মাছ, জঙ্গলের ভিতরের বাঘ হরিণ,
আল্লাহর আসমান আর জমিনের মাঝখানে আল্লাহর যত সৃষ্টি আছে সব কিছু একজন আলেমের জন্য আল্লাহর কাছে দোয়া করে। এখন আপনারা আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে। পানির নিচের মাছ আলেমকে চিনল কিভাবে? আর পানির নিচের মাছ আলেমের জন্য দোয়া করে, তার স্বার্থ কি? পিঁপড়া আলেমের জন্য দোয়া করে, কারণ কি? গাছের ডালের পাখি আলেমের জন্য দোয়া করে, তার স্বার্থ কি? এগুলা জানার দরকার আছে না নাই? আমরা তো ওই মানুষের জন্য দোয়া করি যে আমার হাদিয়া দেয়, যে আমার পকেটে 500 টাকা ঢুকাই দিল, তার জন্য লম্বা করে আল্লাহুম্মা আমিন, ঠিক না বেটি? আর চান্দা যে যত বড় দেয় তার জন্য লম্বা দোয়া করি, কথা ঠিক না? তাহলে মাছের আমি কি উপকার করছি যে মাছ আমার জন্য দোয়া করে? পাখি আমার জন্য কেন দোয়া করে? পিঁপড়া আমার জন্য কেন দোয়া করে? বোঝার দরকার আছে না নাই? ওয়াজ করার পরিবেশ নাই, পোলাপান চিল্লাইতেছে, দৌড়াইতেছে, এরকম ওয়াজ হয় না। মুহতারাম হাজিরিন, হাদিস শরীফে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনারা এটা বোঝার জন্য পানির নিচের মাছ কেন আলেমের জন্য দোয়া করে, পিঁপড়া কেন আলেমের জন্য দোয়া করে, সমস্ত সৃষ্টি কেন আলেমের জন্য দোয়া করে, এটা বোঝার জন্য আরেকটা হাদিস বুঝতে হবে। হাদিস শরীফে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে একজন আল্লাহর বান্দা জিন্দা থাকবে, যে আল্লাহর বান্দা আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত ঘটাবেন না। বড় করে বলেন না সুবহানাল্লাহ। জমিনে একজন মানুষ যদি আল্লাহ বলার বাকি থাকে, সবাই নাস্তিক হয়ে যায়, সবাই মুরতাদ হয়ে যায়, সবাই আল্লাহ বিরোধী হয়ে যায়, সবাই বেনামাজি হয়ে যায়। একজন আল্লাহর বান্দা যদি জীবিত থাকে আল্লাহ বলার জন্য, ওই এক আল্লাহর বান্দার জন্য গোটা সৃষ্টি জগৎ আল্লাহ টিকায় রাখবেন। সুবহানাল্লাহ। কিয়ামত যখন হবে, গর্ভবতী মহিলা সন্তান প্রসবের জন্য ব্যথা উঠবে, কিন্তু সন্তান প্রসব করার আগেই ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিয়ে দিবেন, কিয়ামত হয়ে যাবে। খাবার প্লেট হাতে নিয়ে লুকমা মুখে তুলবেন, খাবারের লুকমা মুখে নেওয়ার আগেই কিয়ামত হয়ে যাবে। কেন হয়ে যাবে? কারণ ওই আল্লাহ বলনেওয়ালা মানুষ আর জমিনে নাই। হালের বলদ নিয়ে হাল চাষ করতে যাচ্ছেন, ফিরে বাড়িতে আসতে পারবেন না, কিয়ামত হয়ে যাবে। কারণ ওই আল্লাহ বলনেওয়ালা মানুষ আর জমিনে নাই। সুতরাং যতক্ষণ আল্লাহ বলনেওয়ালা মানুষ জমিনে ছিল, ততক্ষণ আপনার কলকারখানা সচল ছিল, হাল চাষ সচল ছিল, আপনার কাজকর্ম সচল ছিল, আপনার আহার বিহার সচল ছিল। যখন আল্লাহ বলার কোনো লোক জমিনে আর নাই, আপনি বেনামাজি, আপনি হাল চাষ করতেছেন, আপনি বেনামাজি ব্যবসা করতেছেন, বেনামাজি গাড়ি চালাচ্ছেন, বেনামাজি দুনিয়ার যাবতীয় কাজ করতেছেন, আল্লাহ আপনার রিজেক কেড়ে নেয় নাই। একজন আল্লাহ বললে ওয়ালা মানুষের সম্মানের জন্য পড়েন সুবহানাল্লাহ। এখন খেয়াল করুন, পানির নিচে যে মাছ, সেই মাছ রিজিক পায় দুনিয়াতে আল্লাহর জিকিরের কারণে। বড় করে বলেন। মাটির নিচের পিঁপড়া রিজিক পায় জমিনের উপরে আল্লাহর জিকিরের কারণে। গাছের ডালের পাখি রিজিক পায় আল্লাহর জিকিরের কারণে। এই জিকির যেদিন বন্ধ হয়ে যাবে, সেদিন কিয়ামত হয়ে যাবে। সেদিন কি হয়ে যাবে? কিয়ামত হয়ে যাবে। এখন আমার এতক্ষণের কথা যদি খেয়াল করেন, তাহলে দেখুন তো মাছ কেন আলেমের জন্য দোয়া করে? কারণ ওই আলেম ওই বাচ্চাদেরকে আল্লাহ বলা শেখায়।
মানুষ যে আল্লাহকে ডাকে, জিকির বলতে আপনারা শুধু আল্লাহ আল্লাহ জিকির বুঝেন না, না, নামাজ আল্লাহর জিকির। নামাজ কি? নামাজ আল্লাহর জিকির, রোজা আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াত আল্লাহর জিকির। শুধু মাহফিলে হুজুর আসিয়া যদি একদম মাথা নাড়াইয়া স্টেজ ব্যাঙ্গে জিকির করেন, আপনারা মনে করেন ওটাই জিকির। শুধু ওটা আল্লাহর জিকির নয়, ওটাও আল্লাহর জিকির, কিন্তু বান্দা যখন নামাজে দাঁড়ায় শ্রেষ্ঠ জিকির, বান্দা যখন কোরআন তেলাওয়াত করে বড় জিকির, বান্দা যখন রোজা রাখে এটা আল্লাহর জিকির। জিকিরের বাংলা জাল কাফরা, জিকিরের বাংলা হচ্ছে স্মরণ। জিকিরের বাংলা কি? স্মরণ। তো আপনি নামাজে দাঁড়াইলে আল্লাহকে স্মরণ করতেছেন, রোজা রাখছেন আল্লাহকে স্মরণ করতেছেন, কোরআন তেলাওয়াত করছেন আল্লাহকে স্মরণ করছেন। এই জিকির মানুষকে শিখায় কে? এবার ওয়াজ আপনারা বুঝে গেছেন। এই জিকির, আমার ওয়াজ মোটামুটি আপনারা বুঝে ফেলেছেন, অতটুকু নেই বোঝার জন্য যথেষ্ট। এখন বলেন তাহলে মাস কেন আলেমের জন্য দোয়া করে? কারণ আলেমরা মানুষকে আল্লাহর জিকির শিখায়। এই আলেমরা যদি জমিনে না থাকে, আল্লাহর জিকির করা না শেখায়, তাইলে মাছের রিজিক বন্ধ হয়ে যাবে। এজন্য মাছ তার নিজের স্বার্থে আলেমের জন্য দোয়া করে। মাছ তার নিজের স্বার্থে আলেমের জন্য দোয়া করে। দেখুন প্যারা হাজিরিন, এই যে সমস্ত সৃষ্টি রিজিক পায়, এই রিজিক পায় আলেমদের উসিলায়। কিসের উসিলায়? আলেমদের উসিলায়। তাহলে যতদিন দুনিয়াতে আলেমরা টিকে থাকবে, যতদিন দুনিয়ায় এলেম শিক্ষা টিকে থাকবে, যতদিন মাদ্রাসা টিকে থাকবে, ততদিন দুনিয়াও টিকে থাকবে। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য মাদ্রাসা শিক্ষার দুনিয়া টিকে থাকবে, রিজিক আসতেছে আল্লাহর পক্ষ থেকে, মাছের জন্য, গাছের জন্য, বৃক্ষের জন্য, পশু পাখির জন্য আল্লাহর পক্ষ থেকে রিজিক আসতেছে দুনিয়াতে। এটা দুনিয়াবি ফায়দা না আখিরাতের ফায়দা? কেমনে বললেন আখিরাতের ফায়দা? আমরা কি আখিরাতে গিয়ে এটা খাচ্ছি না এখন খাইতেছি? তো এতক্ষণ ধরে আমি কি বুঝাইলাম আপনাদেরকে? এটা কি দুনিয়াবি ফায়দা না আখিরাতের ফায়দা? দুনিয়া টিকে আছে এটা বুঝি আখিরাতের ফায়দা? এটা তো দুনিয়াবি ফায়দা। এই গোটা পৃথিবীর অস্তিত্ব টিকে আছে এলমে দ্বীন টিকে থাকার কারণে। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, 2 নাম্বার দুনিয়াবি ফায়দা আছে, হচ্ছে খেয়াল করুন, আমরা যে বিয়ে শাদী করি, হ্যাঁ, এই বিয়ে শাদী কে শিখাইয়া দিয়েছেন আমাদেরকে? স্বয়ং আল্লাহ। আল্লাহ কোরআনে বিয়ের কথা বলেছেন। কোরআনে বিয়ের কথা আছে, আছে না নাই? কোরআনে জেনার বিরুদ্ধে আয়াত আছে না নাই? হ্যাঁ, কোরআনে জেনার বিরুদ্ধে আয়াত আছে না নাই? আছে। কোরআনে বিয়ের পক্ষে আয়াত আছে, জেনার বিরুদ্ধে আয়াত আছে। লক্ষ্য করুন, জেনা করলেও সন্তান হবে, বিয়ে করলেও সন্তান হবে। আল্লাহ পাক জেনাকে হারাম করে বিয়েকে হালাল করে দিয়েছেন। হ্যাঁ, এই যে জেনাকে হারাম করে বিয়েকে হালাল করে দিয়েছেন, এর ভিতরে অনেক ফায়দা আছে, আমি এখন সেদিকে আলোচনায় যাব না। সামাজিক স্থিতিশীলতা, ভারসাম্য রক্ষার জন্য, শৃঙ্খলা রক্ষার জন্য, কে কার বাপ কে কার বেটা, কে কার স্বামী কে কার স্ত্রী, এটা বুঝার জন্য বিয়ে দরকার। কথা কোন ঠিক না বেটি? আর যদি জেনার মাধ্যমে আওলাদ আসে, ওটা কার সন্তান পরিচয় থাকবে? থাকবে না। তখন সমাজে একটা ডিসঅর্ডার তৈরি হবে, বিশৃঙ্খলা তৈরি হবে। আমি যেটা বলার জন্য জেনা আর বিয়ের উদাহরণটা আনছি, সেটার একটা উদ্দেশ্য আছে। আমার উদ্দেশ্যটা হচ্ছে, আমি তো নিজে ইউনিভার্সিটির প্রফেসর, পড়াশোনা করেছি ইউনিভার্সিটিতে, হাইয়েস্ট ডিগ্রি নিয়েছি, একদম পিএইচডি। হ্যাঁ, অনার্স, মাস্টার্স, তারপরে পিএইচডি। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি। দেখেন এখানে আবার মিটিং শুরু করছে ভাই। আমি জায়গা ওয়াজ বাদ দিয়ে, আমারে কেন আনছেন তাইলে? আমারে আনছেন কেন? না না, আমারে কেন আনলেন তাইলে আপনারা?
আপনারা যদি গল্প করবেন তাইলে সিলেট থেকে হুজুর আনার দরকার কি ছিল? আপনি মাইকে আসেন। দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি একসাথে সবাই পড়ুন, আল্লাহুম্মা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। অসুবিধা হয়? আমি ছেড়ে দিলে আমার সুবিধা। আমার কালকে মাহফিল কোথায় জানেন? শেরপুর জেলা। শেরপুর কোথায়? এদিক থেকে যান, হবিগঞ্জের পরে ব্রাহ্মণবাড়িয়া, তারপর ভৈরব, তারপর কিশোরগঞ্জ, তারপর ময়মনসিংহ, তারপর শেরপুর। কালকে শেরপুর আমার মাহফিল। চিন্তা করছেন কত বড় জার্নি করা লাগবে? তা আমি ছেড়ে দিলে আমার সুবিধা, কিন্তু আপনারা শুনতে চান কিনা সেটা হইলে কথা। তাইলে কন্ট্রোল করেন। হাফেজ সাহেব আপনার সিপাহী দুইজন দুই পাশে রাখেন, যাতে বারান্দায় কেউ কথা না বলে, মাদ্রাসার বারান্দায় যেন কেউ কথা না বলে। মুড নষ্ট হয়ে যায় তো। ওয়াজের একটা ধারাবাহিকতা আছে না, এটা নষ্ট হয়ে যায়। আর আমি কি কানে ধরে আপনাদেরকে নিয়ে গান গাইতেছি আর জিকির করতেছি? আমি যেই টাইপে কথা বলতেছি, এই টাইপে কথা বলতে গেলে আমারও মনোযোগ লাগবে, আপনাদেরও মনোযোগ লাগবে। তো বলছিলাম, আমি ইউনিভার্সিটি থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়েছি, পিএইচডি। আমি ইউনিভার্সিটিতে অনার্স পড়তে গিয়ে, মাস্টার্স করতে গিয়ে, পিএইচডি করতে গিয়ে কোথাও আমি এক লাইন পাই নাই যে জেনা করা যাবে না। ইউনিভার্সিটির কোনো সিলেবাসে জেনার বিরুদ্ধে কোনো কিছু লেখা নাই। আপনাদের কেউ জানা আছে? স্কুলের কোনো বইতে, কলেজের কোনো সিলেবাসে, ইউনিভার্সিটির কোনো সিলেবাসে জেনা ব্যভিচার হারাম এই জাতীয় কোনো এলএম শিক্ষা দেওয়া হয় না। এর অর্থ এই না যে ওগুলো আমাদের লাগবে না, ওগুলোও লাগবে। আমি একটা ছোট উদাহরণ দিয়ে বুঝাই আপনাদেরকে। যেমন অসুখ হলে আমরা ডাক্তারের কাছে যাই। কার কাছে? ডাক্তার প্রেসক্রিপশন লিখে দেন, আমরা ঔষধ খাই। ভালো হওয়ার মালিক, ভালো করার মালিক আল্লাহ, কিন্তু উসিলা নেই আমরা ডাক্তার। তা আমার অসুস্থ হলে রোগ সারানোর জন্য ডাক্তারের দরকার আছে না নাই? তো ডাক্তার বানাতে গেলে মেডিকেল লাগবে, মেডিকেল কলেজ লাগবে। এটার বিরুদ্ধে ওয়াজ করলে তো হবে না। কিন্তু আপনি যে অনন্ত অসীমকালের জিন্দেগিতে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান, আপনি দুনিয়াতে সামান্য জ্বর সর্দি হলে, পেটে ব্যথা হলে, শরীর খারাপ হলে আপনি দৌড়ায়া ডাক্তারের কাছে যান। সামান্য অসুখ হলে, হ্যাঁ, আপনি অনন্ত অসীমকালের জিন্দেগিতে, কবরের জিন্দেগিতে, হাসরের জিন্দেগিতে আপনি যেন জাহান্নামী না হন, তার জন্য কি ডাক্তারের কাছে যাওয়া লাগবে না? সেই ডাক্তার কারা? হুজুররা, আলেমরা। সেই ডাক্তার কারা? আলেমরা। এই জন্য আলেমেরও দরকার, ডাক্তারেরও দরকার। দুইটার একটাকেও বাদ দিলে চলবে না। হ্যাঁ, ওই ডাক্তার যদি আলেমের শরণাপন্ন হয়ে, তিনি যদি নামাজ কালাম শিখে নেন, তিনি যদি হক হালাল ভাবে জীবন যাপন করেন, তাইলে ওই ডাক্তারও আলেমের মতোই বেহেশতি হয়ে যাবেন। কথা ঠিক না বেটি? আর যদি ডাক্তার জবাই করেন, রোগীদেরকে জবাই করেন কসাইয়ের মতো, হ্যাঁ, তারপরে ডাক্তার যদি নামাজ না পড়েন, আল্লাহর বিধান না মানেন, তাহলে দুনিয়াতে তিনি পয়সা হলাবেন, দুনিয়াতে ফায়দা পাবেন, কিন্তু আখেরাতে তার দুনিয়াবি এই ডাক্তারি, এই এলেম, এই জ্ঞান আখেরাতে তার কোনো উপকারে আসবে না। এটা আপনাকে বুঝতে হবে। এখন আমি বলছিলাম, জেনার বিরুদ্ধে কোরআনে আয়াত আছে, আছে না নাই? শুধু জেনা করা না, আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকরাবুজ জেনা, তোমরা জেনা করা তো দূরের কথা, জেনার নিকটেও যাইও না।
জেনার নিকটেও যাইও না। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিয়ের কথা বলেছেন। কিসের কথা বলেছেন? এই বিয়ে পরিবার প্রথা সমাজে শৃঙ্খলা রক্ষা করে। সমাজে কি রক্ষা করে? শৃঙ্খলা রক্ষা করে। এখন আপনারা বলেন, বিয়ের মাধ্যমে যে সন্তান জন্মগ্রহণ করবে এটা হচ্ছে মানব সন্তান, আর জেনার মাধ্যমে যে সন্তান জন্মগ্রহণ করবে এটা দেখতে মানুষের মতো হলেও এটা মানুষের সন্তান হবে না, এটা হবে হায়ওয়ান। আপনারা আমার কথায় কি রাগ করলেন? গরুর মাঝে বিয়ে হয়, ছাগলের বিয়ে হয়, কুত্তার বিয়ে হয়, বাচ্চা হয় না? বলেন, কুত্তার বাচ্চা হয় কিনা? গরুর বাচ্চা হয়, ছাগলের বাচ্চা হয়। বিয়ের মাধ্যমে না বিয়ে ছাড়া? বিয়ে ছাড়া। সুতরাং সমাজে যদি কোনো মানুষের বিয়ে ছাড়া সন্তান হয়, কুত্তার বাচ্চার মতোই সন্তান হবে। কথা কি বুঝছেন আপনারা? ওটা হায়ওয়ান হবে, ওটা মানুষ হবে না। এই জ্ঞান কে দিল? আল্লাহ দিয়েছেন। বলেন, কে দিল? আর আমাদেরকে শিখাইলেন কারা? আলেমরা। আমাদেরকে শিখালেন কারা? আলেমরা। এই জন্য মাদ্রাসা শিক্ষা এমন একটা শিক্ষা যে শিক্ষা মানুষকে নৈতিকতা শিক্ষা দেয়, মনুষ্যত্ব শিক্ষা দেয়, হায়ওয়ান থেকে মানুষকে মানুষে রূপান্তর করে। সমাজে চুরি, ডাকাতি, দুর্নীতি আছে না নাই? কোন একটা হাদিসে দুর্নীতির পক্ষে হাদিস আছে? হ্যাঁ? সুদের পক্ষে হাদিস আছে? কোরআনের আয়াত আছে? কিন্তু সমাজে সুদ প্রতিষ্ঠার জন্য বই পুস্তক আছে। আমাদের যিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার বই আছে সোশ্যাল ক্যাপিটাল, সোশ্যাল বিজনেস। পুরা বই হচ্ছে মানুষকে সুদ শিখানো। স্কুলে আমাদেরকে অঙ্ক পড়ানো হয়, সুদের অঙ্ক, সুদ আসল শেখানো হয় কি হয় না? কিন্তু কোরআনের ইলমের মধ্যে সুদ শিক্ষা দেওয়া হয় না, হাদিসের জ্ঞানে সুদ শিক্ষা দেওয়া হয় না। সত্যিকার অর্থে যদি কোনো আলেম মাদ্রাসায় পড়াশোনা করে কোনো ছাত্র যদি সত্যিকার অর্থে কোরআনের ইলম অর্জন করতে পারে, সত্যিকার অর্থে যদি সে হাদিসের জ্ঞান অর্জন করতে পারে, কোনো আলেম বা মাদ্রাসা পড়ুয়া কোনো মানুষ কোনোদিন দুর্নীতিবাজ হতে পারে না। একই সাথে আপনারা যারা আলেমদের স্পর্শে থাকেন, আলেমদের ছোঁয়া আপনাদের যাদের গায়ে লেগেছে, এই যেমন আজকের মজলিসে এসে আপনারা আমাদের বক্তব্য শুনছেন, এটা হচ্ছে আলেমের স্পর্শ, আলেমের ছোঁয়া। এই যে লাইট জ্বলতেছে আপনাদের মাথার উপরে, এই লাইট কি একলা আমারে আলো দিচ্ছে না আপনাদেরকেও দিচ্ছে? হ্যাঁ, তো একজন যদি আলেম হয় গোটা সমাজকে আলো দেয়। একজন যদি আলেম হয় গোটা সমাজকে কি দেয়? আলো দেয়। সে তার আলো বাড়িতে নিয়ে বসে থাকে না, ওই আলো গোটা সমাজকে আলোকিত করে। এই আলোতে যারা আলোকিত হয়, আলেমদের মজলিসে বসে, আলেমদের বয়ান শুনে, আলেমদের কথা মতো চলাফেরা করে, ওই সমস্ত মানুষরাও এলমে দ্বীনের ছোঁয়া লাগার কারণে, কোরআন হাদিসের এলেমের স্পর্শ লাগার কারণে ওই সমস্ত মানুষরাও দুর্নীতি করতে পারে না। আমি উমর আল ফারুক রাদিয়াল্লাহু আনহুর জীবন থেকে দুইটা উদাহরণ আপনাদেরকে দিয়ে বিষয়টা বুঝাই। নৈতিকতা কি, আর এটা কেন আমাদের দরকার, আর এটা আমরা শিখি কোথার থেকে। উমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফাতুল মুসলিমিন, ইসলামী রাষ্ট্রের দ্বিতীয় খলিফা, তখন তিনি রাতের বেলা মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াতেন কোনো মানুষের কোনো কষ্ট আছে কিনা, দুঃখ আছে কিনা সেটা বোঝার জন্য। পড়েন না সুবহানাল্লাহ? এরকম নেতা এখন আছেন নাকি? তো
তো উনি একদিন এক বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন, গরিব মানুষ তারা, বেড়ার ঘর। এখন তো সব বিল্ডিং, আজ থেকে 20, 30, 40 বছর আগেও আমাদেরও বেড়ার ঘর ছিল। আমাদের বাংলাদেশে কয়জনের পাকা বিল্ডিং ছিল এই বহুলা গ্রামে বলেন আপনারা? হ্যাঁ, পরিবর্তন হয়েছে। তো উমর রাদিয়াল্লাহু আনহু এক বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন, বেড়ার ঘর, ভেতরে শুনলেন দুইজন মেয়ে মানুষ কথা বলতেছে। কথা শুনে ওনার একটু সন্দেহ হলো, উনি দাঁড়াই গেলেন। ওখানে মা আর মেয়ে কথা বলছে, মা আর মেয়ে। ওদের একটা গরু আছে, গাবি। ওই গাবির দুধ বিক্রি করে তারা তাদের সংসার চালায়। তাদের উপার্জন বলতে ফ্যামিলির আর কিছু নাই। তো মা মেয়েকে বলছে যে দুধের মধ্যে পানি মিশায় দাও, তাহলে ওজন বেড়ে যাবে, আমাদের আয় বেড়ে যাবে। তো মেয়ে বলছে, মা কি বলছো, তুমি কি বুঝছো? এই কথা যদি ওমর শোনে তোমার গর্দান উড়ায় দিবে। দুধের মধ্যে পানি মিশানোর কথা যদি ওমরের কানে যায় তাহলে তোমার কল্লা উড়ায় দিবে। তখন মা বলছে মেয়েকে, এত রাত্রে উমর কোথার থেকে শুনবে? এখানে তো তুমি আর আমি ছাড়া কেউ নাই। আমরা যদি দুধের মধ্যে পানি মিশাই দিই, এটা তো উমর জানার কথা না। তখন মেয়ে বলছে, মাগো, ওমর যদি নাও জানে, আল্লাহ রব্বুল আলামিনকে কেমনে ফাঁকি দিবা? আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এই কথা শুনে উমর রাদিয়াল্লাহু আনহু এত আনন্দিত হলেন। মেয়ের এই কথা শুনে উনি পরের দিন সকালবেলা তাদের বাড়িতে লোক পাঠাইলেন তা উমর রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা করার জন্য। তারা দেখা করলো এবং রাষ্ট্রীয় কোষাগার থেকে অনেক আটা ময়দা যা যা লাগে তাদেরকে তিনি দিলেন। আর উমর রাদিয়াল্লাহু আনহু উনার ছেলের জন্য এই মেয়েকে বিয়ের প্রস্তাব পাঠাইলেন। আমরা এখন দেখি গাড়ি কয়টা আছে, হবিগঞ্জ শহরে নিজস্ব বাড়ি আছে কিনা, ঢাকায় আরো থাকলে আরো ভালো, ঠিক না বেটি? এ মদ খায় না ঘুষ খায় এটা দেখার বিষয় না। ফ্ল্যাট ঢাকায় কিভাবে কিনছে, চুরির টাকা না ডাকাতির টাকা না সুদের টাকা না ঘুষের টাকা, এটা আমাদের দেখার দরকার নাই, থাকলেই হইছে। কিন্তু খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন একটা গরিব ঘরের মেয়ে, তার সততা দেখে তিনি বললেন, এই মেয়ে যদি আমার ছেলের ঘরে বউ হয়ে আসে, আমার ছেলের জীবন ধন্য হয়ে যাবে। কি শিক্ষা! এই শিক্ষা, এই যে কেউ না দেখলেও আল্লাহ দেখেন, এই শিক্ষা কোরআনের শিক্ষা, এই শিক্ষা হাদিসের শিক্ষা, এই শিক্ষা মাদ্রাসার শিক্ষা। কথা বলেন ঠিক না বেটি? আরেকটা ছোট উদাহরণ নেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, মরুভূমি দিয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না। তো জুব্বা জামা সাধারণ, অতি সাধারণ কাপড় চোপড় পরা। উনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, রাস্তার মধ্যে মরুভূমির মধ্যে উনি গিয়ে ওনার সাথে যে টুকটাক খাবার দাবার ছিল সেগুলো শেষ হয়ে গেছে। উনি দেখলেন মরুভূমির মধ্যে একটা ছেলে ছাগল চড়াচ্ছে, রাখাল, ছাগলের পাল। উনি গিয়ে দেখলেন ওই ছেলেটা একটা ছাগলের দুধ দোহন করে গ্লাসের মধ্যে দুধ নিয়ে এসে দুধ খাচ্ছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই ক্ষুধার্ত, পেটে খিদা। তিনি বললেন, হে ভাই, তোমার এখান থেকে আমার একটু দুধ খাওয়াও। ওই লোক তো তিনি যে খলিফাতুল মুসলিমিন আর তিনি যে ওমর, এটা তো সে চিনে না। এখনকার নেতারা 200-300 মোটরসাইকেল দিয়ে শোডাউন দিয়ে চলাফেরা করে, কিন্তু ইসলামের খলিফা তো এরকম চলার বিধান নাই। তো ছেলেটা বলছে যে, ভাই,
আমার মালিক, আমি যার ছাগল ছড়াই, যার চাকরি করি, সে আমাকে একটা নির্দিষ্ট বেতন দেয়, আর দুপুরবেলা বাসায় যেতে পারি না। দুপুরের বেতন হিসাবে আমাকে ওই 1 গ্লাস দুধ খাওয়ার অনুমতি আমার মালিক দিয়েছে। সুবহানাল্লাহ। আমাকে বলছে তুমি দুপুরবেলা 1 গ্লাস দুধ খাওয়া, ছাগলের দুধ দহন করে। সুতরাং আমার মালিকের অনুমতি ছাড়া এখান থেকে আমি তোমাকে দুধ দিতে পারি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শোনার পর যার পর নাই খুশি হলেন যে আমার রাষ্ট্রে এরকম সৎ মানুষ আছে, এরকম আমানতদার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরকম আমানতদার মানুষ আমার রাষ্ট্রে আছে। সুবহানাল্লাহ। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন একে আরেকটু টেস্ট করে দেখি। বললেন এক কাজ করো, দুধ তো তুমি দিবা না, তো একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও। দুধওয়ালা একটা ছাগল, ছাগি আমার কাছে বিক্রি করে দাও, এতে তোমারও ফায়দা হবে, আমারও ফায়দা হবে। উনি এটা কুবুদ্ধি দেওয়ার জন্য না, পরীক্ষা করার জন্য তাকে এই কুবুদ্ধিটা দিচ্ছেন, যে দেখি আসলে তার আমানতদারিটা কতটুকু মজবুত। তিনি বললেন যে এক কাজ করো, তোমার ফায়দা হবে, তুমি কিছু পয়সা পাবে, আর আমার ফায়দা হবে, আমি একটা ছাগল পাইলাম, আমি দুধ খাইতে পারবো। তো ওই ছেলে বলছে, রাখাল ছেলে বলছে, আমার বিকেলবেলা ছাগলের পাল নিয়ে যখন আমি বাড়িতে যাব, তখন একটা ছাগল কম, এটার হিসাব আমি মালিককে কিভাবে দিব? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, তুমি যদি বলো যে একটা ছাগল হারায় গেছে, কিংবা একটা ছাগল বাঘে খেয়ে ফেলেছে, তাইলে তোমার মালিক মেনে নিবে। তো সে বলছে, আপনি যেটা বলেছেন এটা শতভাগ সত্য, আমি অল্প, এত চা দিলে তো নষ্ট হয়, সামান্য দিবেন, আমরা তো এক চুমুক খাই গলা ভিজানোর জন্য, থাক, অথবা কিছু দিয়ে ডেকে রাখেন। এখন একটা পরিবেশ তৈরি হয়েছে কিছু কথা বলার, সাউন্ড বন্ধ হয়েছে, এখন একটু কথা বলা যাচ্ছে। আপনারাও শুনতে ভালো লাগতেছে, কি ভালো লাগতেছে? এখন সে বলছে, আমার এতদিন চাকরি করে এই বিশ্বাস আমি মালিকের অর্জন করেছি। আমি যদি বলি বাঘে আমার একটা ছাগল খেয়ে ফেলেছে, মালিক এটা বিশ্বাস করবে, কিন্তু আসল মালিক যিনি, ময়দানে মাহশরে আমি এই ছাগলের হিসাব আমার মালিকের কাছে কিভাবে দিব? এটাকে বলা হয় আখিরাতের উপর ঈমান। কিসের উপর ঈমান? আপনারা কি আখিরাত মানেন? বলেন মানেন? সমস্ত নবীগণ, আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত 1,00,000 বা 2,24,000 তার কম বেশি যত নবী, যত রসুল জমিনে এসেছেন, সব নবীরা দিনের দাওয়াত দিতে গিয়ে 3টা দাওয়াত দিয়েছেন। সারা জীবনের জন্য এই কথাটা মনে রাখবেন। সব নবীগণ কমন একটা দাওয়াত সব নবীগণ দিয়েছেন, 3টা বিষয়। 1 নম্বর হচ্ছে তাওহীদ, আল্লাহর একত্ববাদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে তাওহীদ, যে এক আল্লাহ ছাড়া আর কেউ নাই, কোনো উপাস্য নাই, আল্লাহর কোনো শরীক নাই। এই দাওয়াত সমস্ত নবীগণ তাদের উম্মতদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে রিসালাত, সমস্ত নবীগণ তাদের উম্মতদেরকে বলেছেন, আল্লাহ আমাকে নবী করে জমিনে পাঠিয়েছেন, তোমরা আমাকে মানো, আল্লাহ আমাকে রসুল করে জমিনে পাঠিয়েছেন, তোমরা আমার কথা শোনো। কেউ মানছে, কেউ মানে নাই, ঠিক না বেটি? আর 3 নম্বর হচ্ছে সমস্ত নবীগণ এক বাক্যে, সব নবীগণ তাদের উম্মতদেরকে আখিরাতের দাওয়াত দিয়েছেন। হে আমার উম্মতেরা, এই পৃথিবীর 50, 60, 70, 80, 100 বছরের জিন্দেগি শেষ নয়, মৃত্যুর পরে যে জিন্দেগি শুরু হবে, আখিরাতের জিন্দেগি, ওটা হচ্ছে তোমার আসল জিন্দেগি। আমরা কি সেই আসল জিন্দেগি মানি কি মানি না? না, মরলেই সব শেষ, মরলেই সব শেষ যে মনে করে সে নাস্তিক। সে কি? সে কি? নাস্তিক। আর মরলে বিচার আছে সে ঈমানদার। মরলে বিচার আছে যে মনে করে সে ঈমানদার। এবার আপনারা বলেন,
আখিরাতের উপরে যেই মুসলমানের, যেই আল্লাহর বান্দার আখিরাতের উপরে ঈমান আছে, মারা যাওয়ার পর আমার হিসাব দিতে হবে, এটা যে মনে করে, তার পক্ষে কি ওজনে কম দেওয়া সম্ভব? না। সুদ খাওয়া সম্ভব? না। জেনা করা সম্ভব? না। ফিকহের কিতাবে এসেছে, আমি প্রায় জায়গায়, প্রায় মাহফিলে এই বক্তব্যটা, এই কথাটা বলে থাকি। ফিকহের কিতাবে এসেছে, আপনি গরু নিয়ে জমিনের আইল দিয়ে যাচ্ছেন, হাল চাষ করবেন, আপনার গরু আইলের উপরে পায়খানা করছে, গোবরটা পড়ছে আইলের মাঝখানে, হ্যাঁ, ডাইন পাশের জমিটা আপনার, ডাইন পাশের জমিটা আপনার, বাম পাশের জমিটা আমার। আপনি পা দিয়া ঠেলা দিয়া পুরা গোবরটা ডান দিকে ফেলে দিছেন, গোবরটা ছিল আইলের মাঝখানে। ইনসাফ ছিল গোবরকে 2 ভাগ করে 2 দিকে ফেলা, আপনি সেটা না করে পুরা গোবরটা আপনার জমিনে ফেলে দিছেন ডান দিকে। হাসরের মাঠে আপনার বাম পাশের জমির মালিকের হক নষ্ট করার জন্য, ইনসাফ না করার কারণে হাসরের মাঠে গোবরের হিসাব দেওয়ার জন্য আল্লাহর আদালতে বিচারের কাঠগড়ায় আপনাকে দাঁড়াতেই হবে। এবার হিসাব মিলায় নেন, গোবরের হিসাব যদি দেওয়া লাগে, তাহলে রাষ্ট্রের কোটি কোটি, হাজার হাজার কোটি টাকা পাচার করে আত্মসাৎ করে যারা বিশ্বের বিভিন্ন দেশে নিয়ে বাড়ি গাড়ি করেছে, এদের কি অবস্থা হবে? যারা রাজনীতি করেন, আসিয়া লম্বা লম্বা মাইক হাতে নিয়ে বক্তব্য দেন, অত সহজ না রাজনীতি। আপনার প্রত্যেকটা কর্মের হিসাব হাসরের মাঠে আল্লাহর সামনে দিতেই হবে। কথা কোন ঠিক না বেটি? এখানে কেউ প্রার্থী টার্থী আছেন নাকি? আবার থাকলে আবার মুশকিল, বুঝছেন না? কারণ বলবে যে হুজুর মনে হয় আমাকে টার্গেট করেই বক্তব্য দিচ্ছে। না ভাই, আমরা আপনাদের কাউকে চিনি না, আমরা টার্গেট করেও বক্তব্য দেই না। কোরআনে যা আছে, হাদিসে যা আছে, আমাদের বলা দায়িত্ব, আমরা বলে যাচ্ছি। কি ঠিক না? হাদিস শরীফের মধ্যে এসেছে, হাসরের মাঠে দুনিয়াতে যে যেই জিনিস আত্মসাৎ করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, যেমন একজন গরু চুরি করেছিল, আল্লাহ হাসরের মাঠে তার ঘাড়ের মধ্যে একটা গরু দিয়ে দিবে। সে হাসরের মাঠে উঠবে হাম্বা হাম্বা করে করে। যে দুনিয়াতে ছাগল চুরি করেছিল, তার ঘাড়ে একটা ছাগল থাকবে, হাসরের মাঠে ওই ছাগলটা বে বে ভে ভে করতে থাকবে। গোটা হাসরের মানুষ তাকায় দেখবে, এ তো মারাত্মক সুর, দুনিয়াতে ছাগল চুরি করছিল, এটা হাসরের মাঠেও আল্লাহ সবার সামনে প্রকাশ করে দিবে। কথা বুঝতেছেন? যেই মেম্বার গম চুরি করছেন, যে চেয়ারম্যান সরকারি রিলিফের তেলের দাম মাটির মধ্যে গর্ত করে লুকায় রাখছেন, পুকুরের মধ্যে টিন পাওয়া গেছে, রিলিফের টিন পুকুরের মধ্যে, হ্যাঁ, যেই চেয়ারম্যান গম চোর, হাসরের মাঠে ওই চেয়ারম্যানের ঘাড়ের মধ্যে গমের বস্তা থাকবে। সারা হাসরবাসী জানবে গম চোর ছিল দুনিয়াতে। কেমন হবে সেদিন চিন্তা করেন, কেমন হবে সেই দিনের অবস্থা চিন্তা করেন, কেমন হবে। একটা জুতার ফিতা জিহাদের ময়দানে কাফেরদের সাথে মুসলমানদের যে যুদ্ধ হয়, কাফেরদের সাথে মুসলমানের যে যুদ্ধ হয়, সেই যুদ্ধে কাফেররা যদি হেরে যায় আর মুসলমানরা যদি জিতে যায়, কাফেররা যে মালামাল নিয়ে যুদ্ধে এসেছিল, যেগুলা ফেলে রেখে চলে গেছে, ওগুলাকে বলা হয় গনিমত। গনিমতের মালের মধ্যে একটা স্যান্ডেলের ফিতা পাওয়া গেছে। এক সাহাবী, তার বাড়িতে স্যান্ডেল আছে 2টা, একটার ফিতা ছিঁড়ে গেছে। এখন তো ভাই মানুষের ঘরে জুতা রাখার জায়গা নাই। এক সময় আমি ছোট থাকতে দেখছি মানুষ জুতা ধার করিয়া, কর্জ করিয়া আরেকজনের জুতা নিয়ে বিয়াতে গেছে। কি কথা ঠিক না বেটি? হ্যাঁ, আমার বয়সী বা আমার থেকে বড় যারা, তারা তো সবাই দেখছে। কিন্তু এখন ঘরে জুতা রাখার জায়গা নাই। রিক্সাওয়ালারও 3, 4, 5টা 10টা শার্ট আছে, আছে না নাই? ওই অভাব তো এখন আর নাই। আমি আপনাদেরকে পরিস্থিতি বোঝানোর জন্য বলছি। তাহলে 1500 বছর আগে কত অভাব ছিল। তো জুতার ফিতা একজনের, একটার জুতার ফিতা ঠিক আছে, আরেকটা জুতার ফিতা ছিঁড়ে গেছে।
উনি ওই গনিমতের মাল আল্লাহর রসুল বন্টন করতেছেন, উনি মনে করছে জুতার ফিতা এটা কি আর কোনো গুরুত্বপূর্ণ জিনিস, উনি না বলে এটা নিয়ে গেছে। কি না বলে নিয়ে গেছে, লক্ষ্য করতেছেন? জিহাদ থেকে ফিরে আসার পথে নবীজির একজন খাদিম ছিলেন, আমার এই মুহূর্তে নাম মনে পড়তেছে না সাহাবীর নাম। নবীজির একজন খাদিম ছিলেন যিনি আল্লাহর রসুলের উটের সওদা, উটের উপরে যেই গদি বসানো হয় ওটাকে উটের সওদা বলা হয়। উটের সওদা উঠাইয়া দিতেন, নামাইয়া দিতেন, আল্লাহর রসুল ওটার উপরে বসতেন। তিনি উটের সওদা, রসুল বিশ্রাম নিবেন, ওই জায়গায় উটের পিঠ থেকে উটের সওদাটা মাটিতে নামায় দিচ্ছেন, নামায় দিতে গিয়ে নুইছেন, ওই নোয়া অবস্থায় দূর থেকে একটা কাফের তীর মেরেছে, তীরটা এসে তার গলায় লেগে তিনি মারা গেছেন। এমত অবস্থায় যে যত সাহাবী নবীজির সাথে ছিলেন সবাই বলতেছেন কি ভাগ্য তার, রসুলের খেদমত করতে করতে সে দুনিয়া থেকে চলে গেল। নবীজি বললেন আমি যা দেখছি তোমরা তা দেখছো না, আমি যা দেখছি তোমরা তা দেখছো না। এ আমার খেদমত করছে ঠিক আছে, কিন্তু সে আমার অনুমতি ছাড়া গনিমতের মাল থেকে একটা কম্বল বা একটা চাদর সে চুরি করেছিল, আমার অনুমতি নেয় নাই। আমি দেখছি ওই কম্বলটা জাহান্নামে তার জন্য আগুন হবে। পড়েন না নাউজুবিল্লাহ। এই কথা শোনার পর ওই সাহাবী যিনি জুতার ফিতা নিয়ে গেছিলেন দৌড়ায়া বাড়িতে গেছে, গিয়া জুতার ফিতা ফেরত আনিয়া দিয়া বলছে ইয়া রাসূলুল্লাহ আমি বুঝি নাই, একটা চাদর চুরি করার কারণে যদি ওটা জাহান্নামের আগুন হয় তাহলে নিশ্চয় আমার জুতার ফিতাও জাহান্নামের আগুন হবে, আমাকে ক্ষমা করে দিন, আপনি ফিতাটা ফেরত নিন। আল্লাহর নবী বললেন তুমি যদি এই ফিতা জুতার স্যান্ডেলের ফিতা যদি তুমি ফেরত না নিয়ে আসতে, নিশ্চিত থাকো এই স্যান্ডেলের ফিতার কারণে তোমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হতো। কি বুঝছেন? যারা ভূমিমন্ত্রী 622টা বাড়ি বানাইছে, হ্যাঁ ওই যে সাইফুজ্জামান কি জানি চট্টগ্রামের 622টা বাড়ি, লন্ডনে, আমেরিকায়, কানাডায়, দুবাইতে, তার বাপের টাকা, এদেশের গরিব দুঃখী মেহনতি মানুষের ট্যাক্সের টাকা, ভ্যাটের টাকা। যারা এই টাকাগুলো আত্মসাৎ করে, যারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন, আল্লাহর আদালতে বিচারের কাঠ গড়ায় না দাঁড়াইয়া ডান বাম নড়ার সুযোগ আল্লাহ দিবেন না। আমার এতক্ষণের কথা বুঝলে আপনারা বলেন, এই যে ঘুষের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, জেনার বিরুদ্ধে ইউনিভার্সিটিতে শেখানো হয় না মাদ্রাসায় শেখানো হয়? তাহলে কোন শিক্ষা মানুষকে নৈতিক বানায়? মাদ্রাসা শিক্ষা মানুষকে নৈতিক বানায়। তাহলে মাদ্রাসার দরকার আছে না নাই? আলেমদের দরকার আছে না নাই? এই যে আজকে বয়ান হচ্ছে, এতক্ষণ ধরে আমার আগে মাহমুদুর রহমান চিশতি হুজুর বয়ান করে গেলেন, এখন আমি করছি, তার আগে বদরুদ্দোজা সেলিম সাহেব করলেন। আমরা এই যে এতক্ষণ ধরে আমি যে কথাগুলা বলছি, বুকে হাত দিয়ে বলেন তো, আজকের এই আমার ওয়াজগুলা আপনারা যদি নিজের জীবনে আমল করেন, আপনি কোনো মানুষের হক নষ্ট করতে পারবেন না। বহুত মানুষ আছে দোকান থেকে বাকি নেয়, নিয়তই করে দিবে না, ওই দোকানের পাশে দিয়ে আর যায় না, আছে না নাই? আমার আজকের ওয়াজ যদি ওইরকম কেউ শুনে, তার চরিত্র সংশোধন হয়ে যাওয়ার কথা না? তা আমাদের কাজ কি? আপনাদের চরিত্র যেন ঠিক থাকে, আমাদের চরিত্র যেন ঠিক থাকে, সেই শিক্ষা। তো সেটা যদি আলেম তৈরি না হয়, কে দিবে সেই শিক্ষা? এই জন্য মাদ্রাসা শিক্ষার দুনিয়াবি ফায়দা হচ্ছে, কেউ যদি সত্যিকার অর্থে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে পারে, সে যদি সত্যিকার অর্থে কোরআন এবং হাদিস বুঝে, আমি বারবার সত্যিকার বলছি, কারণ আলেমদের মাঝেও টাউট আছে, আছে না নাই? আলেমদের মাঝে টাউট নাই? 70,000 60,000 ওয়াজের ভিজিট, এটা আউট না? কথা কোন ঠিক না বেটি?
1 লাখ টাকা ওয়াজের ভিজিট, 1.5 লাখ টাকা ওয়াজের ভিজিট, হেলিকপ্টার ছাড়া উনি ওয়াজে যান না। ঠিক। এগুলা কি দিন? এগুলা কি দিনের শিক্ষা? এগুলা দিনের শিক্ষা নয়। আমি বারবার বলছি, সত্যিকার অর্থে যদি কেউ কোরআন বুঝে, হাদিস বুঝে, আমার আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আলেম যারা, তারা আমি আল্লাহকে বড় ডরায়, বড় ভয় করে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর ডর, আল্লাহর ভয় যার অন্তরে আছে, সে কোনোদিন জিনা করতে পারে না। আল্লাহর ভয় যার অন্তরে আছে, সে পাল্লা মারতে পারে না। আল্লাহর ভয় যার অন্তরে আছে, সে মানুষের পেটে ছুরি মেরে চিন্তাই করতে পারে না। মুহতারাম হাজিরিন, আমাদের সুন্নি উলামায়ে কেরাম তো সবসময় শানে রিসালাতের ওয়াজ করেন, আউলিয়া কেরামের শান ওয়াজ করেন। আজকে একটু অন্য ওয়াজ হইল আর কি, অসুবিধা আছে? এগুলা তো সবসময়ই শুনেন, আপনারা শুনেন না? হাজিরানে কেরাম, তো যেটা বলছিলাম, আমার মনে হয়ে গেল আমি উমর রাদিয়াল্লাহু আনহুর কথাই যেহেতু বারবার বলতেছি, উমর রাদিয়াল্লাহু আনহুর আরেকটা কথা মনে হয়ে গেল, বলে দেই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, তখন তিনি মসজিদে নববী শরীফে জুম্মার খুতবা দিচ্ছেন। জুম্মার খুতবা, রিলিফের মাল আমাদের দেশে বন্টন করা হয় না? রিলিফের মাল, বাইতুল মাল, যেটা রাষ্ট্রীয় কোষাগার, সেই রাষ্ট্রীয় কোষাগার থেকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে মদিনায় বসবাসরত যারা আছেন, তাদেরকে একটা করে সবাইকে চাদর বন্টন করা হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিচ্ছেন, দেখা গেল ওনার গায়ে 2টা চাদর, একটা নিচে একটা উপরে। বাকিদের গায়ে কয়টা? একজন মুসল্লি দাঁড়ায় বলল, খলিফাতুল মুসলিমিন, একটা প্রশ্নের উত্তর না দিলে আমি আপনার খুতবা শুনবো না। তিনি বলেন, কি প্রশ্ন বলো? সে বলছে, আমরা সবাই একটা করে চাদর পেয়েছি, আপনি 2টা কোথায় পাইলেন? এটার হিসাব দেন আগে, তারপর আপনার খুতবা। আমাদের দেশে যারা এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, সচিব, আপনি যদি তারে গিয়ে যেখানে এত দামি গাড়ি আপনি কোথায় পাইলেন? হ্যাঁ, এত বড় বাড়ি আপনি কিভাবে বানাইলেন? টাকা কই পাইলেন? এই ধরনের প্রশ্ন করার অধিকার কি আমাদের দেশে আছে? যদি করেন, আপনারে পিষে ফেলবে। কথা ঠিক না বেটি? এমন সন্ত্রাসী আপনার বিরুদ্ধে লাগাই দিবে, আপনি টেরই পাবেন না, আপনার জীবন ধ্বংস করে দিবে। অথচ তিনি বাংলাদেশের প্রেসিডেন্ট না, তিনি অর্ধ পৃথিবীর শাসক। ফারুকে আজমের আঙ্গুলের ইশারায় পৃথিবীর অর্ধ ভূখণ্ড, সারা পৃথিবীর অর্ধেক ভূখণ্ড তিনি শাসন করেছেন। সুবহানাল্লাহ। খেজুর পাতার ডাল কেটে মরুভূমিতে বিছায়া শুয়ে থাকতেন। তিনি উমর। কবি বলেছেন, অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তখ্তে বসি, খেজুর পাতার তখ্ত তোমার বারবার গেছে খসি। পড়েন সুবহানাল্লাহ। আপনার যদি ঈমান মজবুত হয়, আপনি যদি বেঈমান মুনাফিক না হন, আপনি যদি সত্যবাদী হন, আপনার মধ্যে যদি আমানতদারিতা থাকে, রাজ সিংহাসন লাগে না, মাটিতে ঘুমায়া সারা পৃথিবী শাসন করা যায়। ঈমানের শক্তি এত বড় শক্তি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলো, আপনি 2টা চাদর কোথায় পাইলেন? তিনি কি বললেন? এরে ধরো, অ্যারেস্ট করো, ফাঁসি দাও। তিনি বললেন, থ্যাংক ইউ ভেরি মাচ, তোমার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ,
আমিরের সামনে, আমিরুল মুমিনিন না তিনি, আমিরুল মুমিনিনের সামনে, হাজার হাজার মুসল্লিদের সামনে দাঁড়িয়ে তুমি যে আমাকে জবাবদিহিতার আওতায় এনেছো, এতে প্রমাণ হচ্ছে আমার রসুলের রেখে যাওয়া যে ইসলাম, সেই ইসলাম তোমার মতো মজবুত ইমানদার জমিনে যদি থাকে তাইলে এই ইসলাম সহজে ধ্বংস হবে না। তবে হ্যাঁ, তোমার এই প্রশ্নের উত্তরটা আমার ছেলে দিবে। হযরত ওমরের ছেলে হযরত আব্দুল্লাহ, হযরত আব্দুল্লাহ দাঁড়ালেন, দেখা গেল ওনার গায়ে কোনো চাদর নাই। উনি বললেন, ভাই সব বাইতুল মাল থেকে যে চাদর দেওয়া হয়েছে সেই চাদরের একটা চাদর তো আমিও পেয়েছি, কিন্তু দেখো আমার গায়ে চাদর নাই। কারণ ইমাম যিনি হবেন, খতিব যিনি হবেন, খুতবা যিনি দিবেন, তার পোশাক আশাক সাধারণ মুসল্লিদের থেকে একটু উন্নত হওয়া, এটা ইসলামী শরীয়তের এই ফায়সালা। সুবহানাল্লাহ। এই জন্য জুমাবার দিন যে সমস্ত হুজুররা মসজিদে জুমা পড়ান, 5 ওয়াক্ত নামাজের পোশাক দিয়ে জুম্মার নামাজ পড়াবেন না, আলাদা পোশাক পরবেন, পাগড়ি অবশ্যই পরবেন, যাতে অন্য দিনের চেয়ে জুমা পড়ে আপনাকে একটা বিশেষ মনে হয়, ঠিক না? তো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার বাবার একটা চাদর দিয়া উপর ডাকলে নিচ খুলে যায়, নিচ ডাকলে উপর খুলে যায়, তো এরকম তো জুম্মার খতিব হইলে হয় না। এই জন্য আমি আমার গায়ের চাদরটা আমার বাবাকে উপহার দিয়েছি। এটার নাম জবাবদিহিতা। এটার নাম কি? এই জবাবদিহিতা একমাত্র ওই মানুষের ভিতরে তৈরি হয় যেই মানুষ আখিরাতকে ভয় করে। আখিরাতের ভয় যার অন্তরে নাই, সে জবাবদিহিতাকে ভয় করে না। মুহতারাম হাজিরিন, তাহলে মাদ্রাসা শিক্ষার দুনিয়াবি প্রথম উপকারিতা হচ্ছে সারা সৃষ্টি জগৎ আলেমদের উসিলায় রিজিক পায়। আর মাদ্রাসা শিক্ষার দ্বিতীয় দুনিয়াবি উপকারিতা হচ্ছে মানুষের মধ্যে নৈতিকতা, মনুষ্যত্ব, জবাবদিহিতা তৈরি করে কোরআন এবং হাদিসের শিক্ষা। সুবহানাল্লাহ। নাকি বুঝলেন না কথা? মুহতারাম হাজিরিন, আমি সংক্ষেপ করছি। এখন দুনিয়ার সফর শেষ, আমি আরো মাঝখানে অনেক কথা আছে বাদ দিয়ে সামনে চলে যাচ্ছি, কারণ রাত অলরেডি 12টা বাজে। এখন দুনিয়ার সফর শেষ, আপনি কবরে যাবেন। কবরে আমাদের সবাইকেই যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। শুধু মানুষ নয়, একটা পিঁপড়াকেও মরতে হবে, একটা হাতিকেও মরতে হবে, সবাইকেই মরতে হবে। আল্লাহ পাক যাকে সৃষ্টি করেছেন তার মরাই লাগবে। মৃত্যুর সময় কোন মানুষ যদি আলেম হয়, আলেম অথবা আলেমকে যদি মহব্বত করে, আমি একটা হাদিস শরীফ আপনাদেরকে সংক্ষেপে শোনাচ্ছি। আচ্ছা, হাদিস শরীফটা শোনানোর আগে আর একটু কথা একটু বলা দরকার। অনেক মানুষ আছে আমাদের সমাজে আলেমদেরকে পছন্দ করে না, আছে না নাই? আলেমদেরকে পছন্দ করে না এরকম মানুষ নাই সমাজে? কেন করে না? আলেম কি তার মরা পাকা দানে মই দিছে? না, আলেমকে পছন্দ করে না কারণ সে সুদ খায়। আলেম সুদের বিরুদ্ধে কথা বলে, এই জন্য সে আলেমকে পছন্দ করে না। সে ঘুষখোর, আলেম ঘুষের বিরুদ্ধে কথা বলে, এই জন্য সে আলেমকে পছন্দ করে না। কুলাউড়া, মৌলভীবাজার জেলার, আমার বাড়ি মৌলভীবাজার, কুলাউড়া জয়চন্ডী ইউনিয়ন এক মাহফিলে গেছি। তো আমি তো জানি না যে স্টেজে রানিং চেয়ারম্যান স্টেজে বসা, আমি জানি না। তা আমি ওই যে চেয়ারম্যান যদি চুরি করে তাহলে গমের বস্তা নিয়ে হাসরের মাঠে উঠবে এই ওয়াজ করছি। করার পরে স্টেজে সে কিছু বলে নাই। রাস্তায় আমি যখন মাহফিল করে ফিরবো, তখন রাস্তায় আমার উপর হামলা করার জন্য রাস্তায় 10-12টা
তাগড়া ছেলে সন্ত্রাসী লাঠি সোটা নিয়ে রাস্তায় দাঁড় করায় রাখছে, আমার উপর হামলা করবে। তো আল্লাহ শুকরিয়া, আমি আপনাদেরকে সেই গোপনীয়তা বলবো না, আল্লাহ শুকরিয়া ওদের মাঝখান দিয়ে আমরা আসছি, ওরা আমাদের গাড়িও আটকাইতে পারেনি। সেটা অন্য জিনিস, সেটা আল্লাহ পার করে দিতে চাইলে কেউ কিছু করার নাই। তখন হয়তো আল্লাহ তারে কানা বানাই দিছে। কথা ঠিক না বেটি? তো গায়ে লাগে, গায়ে লাগে কি লাগে না? চুরকে চুর বললে গায়ে লাগে না? গায়ে লাগে। বিশ্বাস করুন, যারা আলেমদেরকে মহব্বত করে না, আলেমদেরকে ঘৃণা করে না, ঈমান নিয়ে কবরে যেতে পারবে না, বেঈমান হয়ে মারা যাবে। আমি কথাটা আবার বলছি আপনাদেরকে, বিষয়টা লক্ষ্য করবেন। একজন সুদ খায়, কি খায়? সুদখোর। কিন্তু সে আলেমকে ঘৃণা করে না, সে জানে সুদ খাওয়া এটা পাপ। কি সুদ খাওয়া এটা কি অপরাধ, সে জানে। হুজুর ওয়াজ করেন এটাও সে জানে, কিন্তু সে সুদ ছাড়তে পারে না। কিন্তু হুজুরের প্রতি তার কোনো বিদ্বেষ নাই, সে তার সুদ খেয়ে যাচ্ছে। যদি মৃত্যুর আগে তওবা করে ফেলে তার ঈমানের মওত হবে, কিন্তু সে যদি আলেমকে ঘৃণা করে তাহলে মৃত্যুর আগে তার তওবা কবুল হবে না। কথা কি বুঝছেন? লক্ষ্য করুন, হাদিস শরীফে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আর সর্বোচ্চ 10 মিনিট আপনাদেরকে কষ্ট দিব। রাজি আছেন? যেহেতু একটা বিষয় আলোচনা করলাম, শেষ করে দেই। হাদিস শরীফে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুন আলেমান, ও আমার উম্মতেরা তোমরা আলেম হও। কি হও? আলেম হও। তাহলে আপনারা আমার সামনে যারা প্যান্ডেলের বসা, আপনারা কি আলেম হইছেন? মন খারাপ করিয়েন না, পরে আরো কথা আছে। নবীজি বলেছেন কুন আলেমান, আলেম হও, আও মুতাআল্লিমান, আলেম হতে না পারলে আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র হওয়ারও সুযোগ পাও নাই। আপনারা অনেকেই আছেন না মাদ্রাসায় যাইতে পারেন নাই, বেশিরভাগই তো আপনারা যারা সামনে বসা কেউই তো বেশি আমার ধারণা মাদ্রাসার ছাত্র না। তাহলে মাদ্রাসার ছাত্রও হতে পারলাম না, আলেমও হতে পারলাম না, আলেমের ছাত্রও হতে পারলাম না। নবীজি বলেন, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে তোমার জন্য 3 নাম্বার একটা পথ আছে, আও মুস্তামিআন, আলেমের কথা শোনো, আলেমের কথা অনুযায়ী আমল করো, আলেমের কথা অনুযায়ী জীবন গঠন করো। আর 4 নাম্বার নবীজি বলছেন, আও মুহিব্বান, তুমি আলেমের মজলিসেও যেতে পারো নাই, আলেমের মাহফিলেও যেতে পারো নাই, তুমি আলেমকে মহব্বত করো। পড়েন না সুবহানাল্লাহ? আলেমকে কি করো? মহব্বত করো। তাহলে নবীজি কয়টা বলছেন একটু মুখস্থ করেন। আলেম হও, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কি হও? আলেম হতে না পারলে আলেমের ছাত্র হও, আলেমের ছাত্র হতে না পারলে আলেমের কথা শোনো, আলেমের বয়ান শোনো, আলেমকে অনুসরণ করো। সেটাও যদি না পারো তাহলে আলেমকে মহব্বত করো। ওয়ালা তাকুনিল খামিসা ফাতাহলিক, পঞ্চমটা হইও না, যদি হও তাহলে ধ্বংস হয়ে যাবে। এবার লক্ষ্য করুন, মহব্বত বুঝাইতে গেলে তো সারা রাতে মহব্বতেরই ওয়াজ করতে পারবো। আমি উদাহরণ দিচ্ছি, ছোট ছোট উদাহরণ। হুজুর ওয়াজে আসছেন, আপনার বাড়িতে খাবারের ব্যবস্থা করেছেন। এই যে আজকে যার ঘরে খেয়ে আসলাম, কার ঘরে? তাজুল ইসলাম সাহেবের ঘরে আমি খেয়ে আসলাম। এখন খাবার দিয়ে সাথে উনি প্লেটে তুলে দিচ্ছেন, হ্যাঁ হুজুর আরেক পিস নেন, হুজুর আরেক পিস নেন। এটাকে বলে মহব্বত। এটাকে কি বলে? মহব্বত। আপনি আলেমকে মহব্বত করে 1 গ্লাস পানি ঢেলে খাওয়াইছেন, কি আমার হাত নাই? পানি ঢালার ক্ষমতা নাই আমার, কিন্তু তারপরও আপনি ঢালতেছেন যে হুজুর আমি দিচ্ছি, আমি দিচ্ছি। হ্যাঁ, 1 গ্লাস পানির দাম কত? 100 টাকা, 500 টাকা। আমাদের দেশে পানি কিনতে হয় না, টিউবওয়েল সাপ্লাই বের হয়। আলহামদুলিল্লাহ বলেন।
টিউবওয়েল চাপলেই বের হয়, ঠিক না? তো পানি, বিনা পয়সার পানি আপনি মহব্বত করে আলিমকে গ্লাসে ঢেলে খাওয়াইছেন। এক মগ অজুর পানি আনিয়ে হুজুরকে অজুর পানিটা দিছেন। বিশাল কোনো পরিশ্রমের কাজ না। এক মগ পানি তুলে আনতে কি বিশাল পরিশ্রম ভাই? না। কিন্তু মহব্বত করে আপনি হুজুরকে এক মগ পানি এনে দিছেন অজু করার জন্য। হাসরের মাঠে হাদিস শরীফের মধ্যে আসছে, হাসরের মাঠে যখন বিচার কায়েম হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদেরকে সাধারণ মানুষ থেকে আলাদা করে পর্দার আড়ালে নিয়ে বিচার করবেন। এটা আলেমদের সম্মান। এক পর্যায়ে আল্লাহ পাক বলবেন, দুনিয়ায় তোমরা দ্বীনের খেদমত করেছো। আমি আগে যে কথা বলছি আবার বলছি। আপনারা বলতে পারেন, হুজুর আলেম হইলেই যদি হাসরের মাঠে পার পেয়ে যায়, বেহেশতি হয়ে যায়, তাহলে তো আলেমের তো আর নামাজ রোজার মনে হয় দরকার নেই। হ্যাঁ, না, আলেম দুই প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে আলেমে সু, দুনিয়াকুর আলেম, দুনিয়া লুবি আলেম। হাসিনা গেলে হাসিনার পা ধরে, খালেদা গেলে খালেদার পা ধরে, একটা পদের জন্য। আছে না নাই? এর সময় এরকম আলেম আছে না নাই? তারপরে হচ্ছে ওই যে একটু আগে হেলিকপ্টার হুজুর, রকেট হুজুর বললাম, এগুলা দুনিয়াকুর আলেম। 40 মিনিট 1 ঘন্টা বক্তব্য দিয়া 60-70 হাজার নিয়ে চলে যায়। এ কি আল্লাহর আলেম না দুনিয়ার আলেম? আপনারা বুঝেন না। আপনারা মানুষ জমলেই মনে করেন ঠিক আছে। লাখে লাখে মানুষ মরে কাতারে কাতার, গনিয়া বাসিয়া দেখে মাত্র 14,000। আসছে লাখে লাখে, আসছে লাখে লাখে, ওয়াজে আসছে লাখে লাখে। আলাদা করেন নামাজি 200 পাবেন না, বাকি সবগুলা উবাইয়া হিসাব করে। কথা কোন ঠিক না বেটি? তো আমার এই লাখ লাখ দিয়ে লাভ কি? আপনারা নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? এখন হাসরের মাঠে আল্লাহ পাক আলেমদেরকে আলাদা করে বিচার করে এক পর্যায়ে বলবেন, যাও, দুনিয়ায় তোমরা দ্বীনের খেদমত করেছো, বেহেশতে যাও, তোমরা জান্নাতে যাও। আলেমরা যখন লাইন ধরে বেহেশতে যাবেন, রাস্তার পাশে আসিয়া কিছু গুনাহগার মানুষ দাঁড়াবে, কিছু গুনাহগার মানুষ দাঁড়াবে। দাঁড়ায়া বলবে, হুজুর কই যান? তো বেহেশতে যাই। তো বেহেশতে যান, আপনি যে হাফিজ সাহেব হইছিলেন, আপনি কার খায়া হাফিজ হইছিলেন মনে নাই? আপনার না লজিং আমার ঘরে ছিল? পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দা কি চায়? ভাই আল্লাহ জানেন না? জানেন। ও আমার ফেরেশতারা, আমার এই বান্দা কি চায়? ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার এই বান্দা এই আলেমকে আটকায় দিয়েছে, পথ আটকে দিয়েছে। বলে, এ নাকি এর ঘরে খায়া আলেম হয়েছে, হাফিজ হয়েছে, তার ঘরে নাকি লজিং ছিল, সুতরাং সে যেতে দিবে না। এ নাকি মহব্বত করে 1 গ্লাস পানি ঢেলে খাওয়াইছিল, এ নাকি মহব্বত করে অজুর পানি এনে দিছিল, এজন্য তারা যেতে দিচ্ছে না। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, আমার ওই আলেম বান্দাকে জিজ্ঞেস করো তো, এই বান্দা হাসা কয় না মিছা কয়? তখন ওই আলেম বলবে, আল্লাহ আমি সাক্ষী দিচ্ছি, তোমার এই বান্দা একদিন মহব্বত করে আমার 1 কাপ চা খাওয়াইছিল। আমি সাক্ষী দিচ্ছি, তোমার এই বান্দা একদিন মহব্বত করে আমার গ্লাসে পানি ঢেলে দিয়েছিল। আমি সাক্ষী দিচ্ছি, আমি তার ঘরে লজিং খেয়েছিলাম। আমার আল্লাহ বলবেন, আমার বেহেশতের জায়গায় কোনো সংকীর্ণতা নাই, এখানে সিটের কোনো সংকট নাই। এটা উসমানী মেডিকেল না, এটা আল্লাহর জান্নাত, এখানে জায়গার অভাব নাই। ও আমার ফেরেশতারা, আমার আলেমের দাবি, আমার বান্দার দাবি সত্য, আমার আলেম সাক্ষী দিয়েছে, সুতরাং আমি যদি আলেমকে বেহেশতে দিতে পারি, তার উসিলায় আমি তাকেও দিতে পারি। সুবহানাল্লাহ। তো আপনি যদি 1 গ্লাস পানি ঢেলে আলেমকে খাওয়াইলে হাসরের মাঠে এই ফায়দা হয়, তাহলে এই মাদ্রাসায় 1 বস্তা এতিমখানার ছাত্রদেরকে 1 বস্তা চাউল দিলে কি হবে? ফায়দা ছোট হবে না বড় হবে?
বড় হবে না ছোট হবে? বড় হবে। তাহলে আমার ওয়াজ এখানে শেষ। আপনারা, আমি ওই কবর হাসর আর ওদিকে আর গেলাম না, আমার ওয়াজ এখানে শেষ। দেখি আপনারা আমার ওয়াজ যদি বুঝে থাকেন তাহলে কেউ একজনও খালি হাতে যাবেন না। এই মাদ্রাসায় কে মাদ্রাসা এতিমখানার জন্য 2-4 বস্তা 5 বস্তা চাউল দিবেন একটু বলেন।